হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা লাস্ট দিন লেকচার 3 পর্যন্ত কভার করেছিলাম, যেখানে আমরা অবশ্যই এর আগ পর্যন্ত কিছু বেসিক থিওরি এবং অল্প কিছু ম্যাথ করার চেষ্টা করেছি। আজকে আমরা ইন ফিউচারের দিকে তাকাবো, আরও কিছু ম্যাথ সলভ করব, এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই থাকবে যে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে, তবে আমরা একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ 4টা সাবজেক্ট একসাথেই কভার করব সাইমালটেনিয়াসভাবে। তো এই কারণে শিডিউলটা একটু চেঞ্জ হবে। আমি রুটিন অবশ্যই দিয়ে দিব, হ্যাঁ, সেই রুটিন অনুযায়ী প্রতিদিন রাত 8টায় ভিডিও পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আজকের পড়া শুরু করা যাক। আজকে আমরা লেকচার 4 কভার করব, যেখানে আমরা মূলত ম্যাথ সলভ করব। আচ্ছা, তো আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, যেখানে মূলত আমরা একটা লেখচিত্র দেখতে পাচ্ছি। যে লেখচিত্রতে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা গ্রাফ দেওয়া, যে গ্রাফের ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ এবং এক্স অ্যাক্সিস বরাবর সময় দেওয়া আছে। হ্যাঁ, বেগের একক হলো মিটার পার সেকেন্ডে এবং সময়ের একক হলো সেকেন্ডে দেওয়া। তো আমি দেখতে পাচ্ছি আমার কোনো একটা বস্তুর জন্য এটা দেওয়া, যে বস্তুটা মূল বিন্দু, বা আমি যদি ধরি 0 সেকেন্ডে সে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত ছিল। তার মানে তার আদি বেগ হলো 8 মিটার পার সেকেন্ড এবং সময়ের সাথে সাথে তার বেগ পরিবর্তন হয়েছে। 8 সেকেন্ডে যেয়ে তার বেগ হয়েছে হলো 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? দেন 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত তার বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত তার বেগের পরিবর্তন ঘটছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে বেগ হ্রাস করছে, ঠিক আছে? তো এই লেখচিত্রের উপর বেস করে আমাকে ম্যাথ দেওয়া, আমাকে সেই ম্যাথটা সলভ করতে হবে, ঠিক আছে? তো আমার প্রথম প্রশ্ন হলো যে বস্তুটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাকে দেওয়া, সলভ করতে হবে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 6 সেকেন্ড আসলে কোথা থেকে কতটুকু? 6 সেকেন্ড হলো এই 0 সেকেন্ড থেকে শুরু করে এই এতটুকু জায়গা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো সলভ করার জন্য আমাদেরকে একটু খাটনি করতে হবে এবং আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করব। যেহেতু আমরা হোয়াইট বোর্ডে করতেছি, তো এখানে একটু সমস্যা হবে, তারপরও আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করবো। কারণ তোমরা সবাই সাম আপ করে যদি খাতায় তুলে নাও তাহলেই হবে, এখানে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না, ঠিক আছে? তো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাকে একটু লেখচিত্রটা এঁকে নেই। লেখচিত্রতে আমার দেওয়া ছিল এই পাশে 8, 16, 24, এদিকে 32 এবং তার উপরে ছিল হলো 40, ঠিক আছে? আর এ পাশে 2, 4, 6, 8 এভাবে, হ্যাঁ। তো এবং আমার খুব সুন্দরভাবে দেওয়া ছিল 8 সেকেন্ডে সে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, হেলানো স্ট্রেট লাইন। তো 6 সেকেন্ডে যদি আমি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, অতিক্রান্ত দূরত্ব মানে কি আর সেটা বুঝতে হবে। অতিক্রান্ত দূরত্বকে সাধারণত আমি এস দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? তো আমরা যে সূত্রগুলো পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, এসগুলো মানে এই সূত্র আমাদের টোটাল 4টা দেওয়া ছিল, 4টা না অ্যাকচুয়ালি 5টা দেওয়া ছিল। এই 5টা সূত্র কাজে লাগিয়ে আমাদেরকে আসলে ম্যাথ করতে হতো, যার মধ্যে একটা ছিল সমবেগের সূত্র, বাকিগুলো ছিল আমরা যদি বস্তু সমবেগে না থাকে, ত্বরণ থাকে, তাহলে আমরা ওই সূত্রগুলো কাজে লাগাতে পারি। যেমন সূত্রগুলো ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, লাস্টে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? এই সূত্রগুলো কাজে লাগায় আমাকে বের করতে হবে। তো আপাতত আমাকে বলছে যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয়, আমার কাছে একটু চিন্তা করে দেখি আমার কাছে আছে কি কি। আমার কাছে 6 সেকেন্ড বলছে, সো এস আছে, ঠিক আছে? আমার কাছে এস আছে, একটু পরিষ্কার করে নেই। আচ্ছা, তো আমার কাছে কী কী দেওয়া আছে? আমাদেরকে যেহেতু 6 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, আমাদের কাছে প্রথমত সময়টা জানা যায়, ঠিক আছে? আমাদের কাছে সময়টা জানা, যেটা কিনা 6 সেকেন্ড।
আর কিছু কি জানা আছে? হ্যাঁ, অবশ্যই জানা আছে। একটু যদি খেয়াল করি, আমরা 6 সেকেন্ডে যদি যাই এই স্ট্রেট লাইনের উপরে, দেখব যে ঠিক এই জায়গাটাতে ছেদ করে আমার লাইনটা স্ট্রেট হয় না, এই কারণে ঝামেলাটা হচ্ছে মনে হচ্ছে। তো আমার যদি অরিজিনাল কোশ্চেনটা একটু ফলো থ্রু করার চেষ্টা করি তাহলে হয়তো বা হবে। স্ট্রেট লাইন হয়নি, তবে এটা 32, আমরা 32 অ্যাজিউম করে নিব, এটা 32, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি 6 সেকেন্ডে তার বেগ প্রাপ্ত হয়েছে হলো 32, অর্থাৎ তার শেষ বেগ হলো 32 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবং তার আদিবেগ কত ছিল? ইউ আদিবেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এস বের করতে চাই, এস যদি বের করতে চাই তাহলে কি আদৌ বের করতে পারি কি না? হ্যাঁ, হ্যাঁ আমরা পারি। আমরা একটা সূত্র যদি বরাবর ব্যবহার করি তাহলে আসলে এস বের হয়ে যায়। আচ্ছা, একটা সূত্র যদি আমরা বরাবর ব্যবহার করি তাহলে আসলে এস বের হয়ে যায়। তো কী করতে হবে আমাদেরকে সূত্রটা লিখতে হবে। তো আমরা লিখব যে আমরা জানি এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমরা যে সূত্রগুলো পড়ছিলাম তার মধ্যে এটা একটা। তো এখানে আমার আদিবেগ দেওয়া আছে, তো এখানে লিখতে হবে অবশ্যই। আমার কাছে আদিবেগ দেওয়া আছে, ইউ হলো 8 মিটার পার সেকেন্ড। আমার কাছে শেষ বেগ দেওয়া আছে, শেষ বেগ কত আমি অ্যাজিউম করে নিয়েছিলাম 32, সো 32 মিটার পার সেকেন্ড। এবং সময় দেওয়া আছে 6 সেকেন্ড, ঠিক আছে। এটা ব্যবহার করলে আমার হয়ে যাবে। তো আমি যদি এখানে বসাই দিই ভ্যালুগুলো তাহলে 8 প্লাস 32 বাই 2 টু 6 সলভ করলে কত হয়? 120 মিটার, ঠিক আছে। অতএব 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব 120 মিটার, ঠিক আছে। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, ফাইন। এরপরে পরের প্রশ্নটা কি ছিল? পরের প্রশ্ন ছিল আমাদেরকে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমার এখানে দেয়া কি আছে? আমার এটা কিন্তু বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। ওয়াই এক্সিসে হলো আমাদের বেগ আছে এবং এক্স এক্সিসে সময় আছে, অর্থাৎ এটা বেগ বনাম সময় লেখচিত্র। তো আমাদেরকে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো যদি আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে কয়টা ঘটনা আছে। এখানে ইন টোটাল 3টা ঘটনা আছে। এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এটা একটা। এখানে যদি আমরা মার্কিং করে দিই তাহলে আসলে সুবিধা হয়, কিন্তু যেহেতু প্রশ্নের মধ্যে মার্কিং করা নাই, সো আমরা মার্কিংয়ে যাব না। আমরা এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি যেটা 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত চলমান। ওই গাড়িটারই পরবর্তী ঘটনা 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত চলমান, এবং পরবর্তী ঘটনা 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত চলমান, অর্থাৎ 3টা ঘটনা এখানে ঘটতেছে। এখন 3টা ঘটনার মধ্যে পার্থক্য কী কী ঘটতেছে এখানে? আমি এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এটা 0 সেকেন্ডে ছিল আদিবেগ 8 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ডে যায় সেটা হয়েছে হলো 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। কিন্তু আমি যদি 8 মিটার পার সেকেন্ড মানে 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ডের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো যে আসলে বেগের কোনো পরিবর্তন ঘটে নাই। এখানে 8 সেকেন্ডেও বেগ যা ছিল 40 মিটার পার সেকেন্ড, 14 সেকেন্ডেও বেগটা আসলে তাই 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেন আমি 14 থেকে 18-এ যদি তাকাই, যে 14-এ আমি আমার বেগ দেখতে পাচ্ছি হলো 40 মিটার পার সেকেন্ড, কিন্তু 18 সেকেন্ডে আমি আসলে বেগটা দেখতে পাচ্ছি 32 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তো এখানে বেগের হ্রাস ঘটতেছে, 3টা ঘটনা। একের বেগের বৃদ্ধি ঘটতেছে, বেগ এখানে সমান আছে, সমবেগে চলছে। আর পরবর্তী ঘটনাতে আমার বেগের হ্রাস ঘটছে, ঠিক আছে। তো 3টা গাণিতিকভাবে 3টা ঘটনাতে আমরা বেগের বিভিন্ন পরিবর্তন দেখতে পাবো। এরপরে আমাদেরকে লেখচিত্র আঁকতে হবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এই 3টা ঘটনার জন্য আলাদা আলাদাভাবে ত্বরণ বের করা।
ঠিক আছে, আমরা ত্বরণ বের করার দিকেই যাব। নাম্বার 2, প্রথমে কী করতে হবে, 0 থেকে 8 সেকেন্ড এ আমাকে ত্বরণ বের করতে হবে। তো আমার কাছে কী দেওয়া আছে, আমার কাছে 0 থেকে 8 সেকেন্ডে আদিবেগ দেওয়া আছে, এখানে লিখবা দেওয়া আছে, বা তুমি রাইট সাইডে লিখলেও হবে, সমস্যা নাই। আদিবেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, আমাদের শেষ বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, এবং সময় ছিল টি, যেটা কিনা 8 সেকেন্ড, 0 থেকে 8 সেকেন্ডের জন্য কাজ করতেছি। ওকে, ফাইন। তো এখানে আমাকে কী করতে হবে, আমাকে এখানে বের করতে হবে হলো ত্বরণ। তো আমরা লিখব, আমরা জানি ভি সমান ইউ প্লাস এ টি। ঠিক আছে, যেহেতু এ বের করতেছি তো এটাকে আমরা লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো আমি ভিটা যদি বসাই দিই তাহলে আমার ভি ছিল 40, ইউ ছিল 8, সময় ছিল 8। তো এটা সলভ করলে কত হয়, 32/8, অর্থাৎ 4 মিটার পার স্কোয়ার সেকেন্ড, কারণ ত্বরণের একক হলো মিটার পার স্কোয়ার সেকেন্ড। তো আমরা ত্বরণ পেয়ে গেলাম। ঠিক আছে, এই ত্বরণটাকে আমরা নাম দিব হলো A1। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাকে কী করতে হবে, আমি যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমাকে 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ডের মধ্যে ত্বরণটা বের করতে হবে। কিন্তু আমি এখানে বেগের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে আদি বেগও যা শেষ বেগও তা, বেগের কোনো পরিবর্তন যেহেতু ঘটে না, তাহলে আদি বেগও যা শেষ বেগও তা, আমাকে এইটা কনসিডার করেই অঙ্কটা করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা 8 থেকে 14 সেকেন্ডের জন্য কাজ করব। আচ্ছা, তো 8 থেকে 14 সেকেন্ডে আমাদের আদিবেগ কত ছিল, 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর শেষ বেগও ছিল 40 মিটার পার সেকেন্ড। তো আর আমার সময় কতটুকু ছিল, 8 থেকে 14 পর্যন্ত 6 সেকেন্ড সময়, সো 6 সেকেন্ড। তো আমরা এখানে আবার কীভাবে ত্বরণ বের করব, আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হলো 40, ইউটাও 40, টি হলো 6। এখানে 40 থেকে 40 বিয়োগ দিলে 0, সো 0 মিটার পার স্কোয়ার সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমাদের বের হয়ে গেল A2। ঠিক একইভাবে আমরা 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত যে ঘটনাটা ঘটছে সেটাও কাজ করে ফেলব। তো আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো আমাদের ভি হলো 32, এ হলো 40, এবং সময় লাগছে 2 সেকেন্ড, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে -8/2, অর্থাৎ -4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে আসলে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা পেলাম হলো এখানে A3। 3টা ঘটনার জন্য 3টা ত্বরণ পেয়ে গেছি। এখন আমাদেরকে প্রশ্ন যেটা বলছিল যে ত্বরণ বনাম সময় লেখচিত্র আমাদেরকে বানাতে হবে।
সেটা আমরা বানানোর দিকে চলে যাব। আচ্ছা, বানানোর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে একটা লেখচিত্র বানাতে হবে। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র এরকম হয়। আমরা প্রথম লেকচারে কভার করেছিলাম অল্প একটু যে কীরকম হতে পারে। আচ্ছা, তো ত্বরণ বনাম সময় লেখচিত্রতে আমাদের ওয়াই এক্সিস বরাবর থাকবে হলো ত্বরণ, এবং এক্স এক্সিস বরাবর থাকবে হলো সময়। ঠিক আছে, তো আমি প্রথমে সময়গুলো দিয়ে নেই, যেহেতু আমার 2 থেকে 18 পর্যন্ত। আচ্ছা, এখন আমি তো সময়গুলো দিয়ে দিলাম, নামও লিখে দিই। 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এবং 18। এবং এখন আমাদেরকে তাকাতে হবে যে আমার আসলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ত্বরণ কত ছিল। আমি যদি উপরের দিকে যাই তাহলে খেয়াল করব আমরা 3টা ত্বরণ পাইছি। একটা ছিল 4, একটা 0 এবং আরেকটা হলো -4। তো আমার সর্বোচ্চ ত্বরণ হলো +4 এবং সর্বনিম্ন ত্বরণ হলো -4। আমি এভাবেও করতে পারি যে আমি যেহেতু +4 একটা একটা করে দাগ দিতে পারি, অথবা একবারে দাগ দিলেও হবে, কোনো সমস্যা নাই, শুধু মেনশন করে দিতে হবে আর কি। হ্যাঁ, তো আমি একটা দাগই দিলাম, এখানে 4 দিলাম সর্বোচ্চ, আর সর্বনিম্ন যেহেতু -4 এখানে 4 দিলাম। এটা -4 লিখতেও পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমার যে প্রথম ঘটনা, এই ঘটনাতে আমার ত্বরণ কত ছিল? 4 ছিল। তো আমি সুন্দর করে এখানে একটা স্ট্রেট লাইন দিব এবং এখানে লম্ব অভিক্ষেপ টেনে দিব, বাস। তো এই ঘটনাটা হলো আমার প্রথম ঘটনার জন্য। দেন 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত কোনো ধরনের কোনো ত্বরণ ছিল না, সো এটা যেমন আছে তেমনই থাকবে। কিন্তু 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত আমার কিন্তু পরিবর্তন ঘটছে, -4। এটা হলো পরবর্তী ঘটনা। এখানে যে দাগগুলো দিলাম এটা দেওয়ার দরকার নেই, যেহেতু পেন্সিল দিয়ে আঁকবা, এমনিতেই বোঝা যাবে, কোনো সমস্যা নাই। তো এটাই হলো আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র।